এই জন্য 31st নাইট যারা করবে এরা মুসলমানের সন্তান হইতে পারে না, এরা বেদিন কাফির, এরা হলো মুশরিক, এরা হলো আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করে। এই জন্য যুবক, তোমার কি মাথা পাগল হয়েছে? কুকুরে কি তোমার মাথার মধ্যে প্রস্রাব করেছে নাকি যে তুমি ওই সমস্ত বংশীদারিত্ব স্থাপন যারা করে, যারা মুশরিক, যারা আল্লাহর সাথে দেবতাকে যারা তুলনা করে, তার সাথে তুমি তুলনা করো, 31st নাইট পালন করো? মুসলমানের বাচ্চা কখনো এই অনুষ্ঠান উদযাপন করতে পারে না, এই অনুষ্ঠানে যেতে পারে না, কারণ এটা তো তোমার মাতৃভাষার সাথেও মিল নাই। জানুয়ারি ফেব্রুয়ারি এটা তো বাংলা ভাষার সাথেও মিল নাই, তোমার ইসলামের সাথেও মিল নাই, কোরআনের সাথেও মিল নাই। তুমি কেন এই রাত্রিতে উদযাপন করবা? 2024 সালের ডিসেম্বরের 31 তারিখ রাত্রিকে 31st নাইট বলা হয়। যুবকরা উত্তর দিবা, কি বলা হয়? 31st নাইট বলা হয়। এই রাত্রিকে মুসলমানদের উৎসব হিসাবে বর্তমান প্রজনন এই যুবকরা পালন করে থাকে। কিন্তু পরিষ্কার ভাষায় বলতে চাই, এই যে 31শে ডিসেম্বর রাত্রি আসতেছে, আর মাত্র কয়েকদিন বাকি, এটা কখনো মুসলমানদের উৎসব হইতে পারে না। মুসলমানদের উৎসব হলো ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, শবে বরাত, শবে কদর, এগুলা হলো মুসলমানদের উৎসব। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আর 31st নাইট 31শে ডিসেম্বর রাত্রিতে যারা গান বাজনার অনুষ্ঠান করে, ডিজে গানের অনুষ্ঠান করে, এরপরে প্রেমিক প্রেমিকাকে নিয়ে কাল বাট ব্রিজের উপর নাচানাচি করে, তারপরে পার্কের ভিতরে যায়, চিপাচাপার ভিতরে যায়, রমনা পার্কে যায়, এইরকম ঢাকার আনাচে কানাচে গল্লিতে যখন রাত্রিটা একদম বেহায়াপনা, অশ্লীল বেহায়াপনায় সমৃদ্ধ করে, এটা মুসলমানদের উৎসব নয়। এই রাত্রিটা প্রাচীন একটি সভ্যতা ছিল, খ্রিস্টান ধর্মের আগের একটি ধর্ম, সেটা হলো রোমান ধর্ম। সেই রোমানীয়রা তারা এই রাতকে তারা উদযাপন করত। তাদের একটা দেবতা ছিল, গুগলে গিয়ে সার্চ করবেন, জানুস নামক দেবতা। দেবতার নাম কি? জানুস, JANUS, জানুস। জানুস লেখে গুগলে যদি সার্চ করো যুবকরা ভালো করে পাইবা। এই জানুস দেবতার 2টা মাথা আছে, ভালো করে শুনবেন। কয়টা মাথা? 2টা মাথা, একটা পিছন দিকে আর একটা সামনের দিকে। 31শে ডিসেম্বরের 12টার 1 মিনিট আগে পিছনের মাথা দিয়া তারা ভক্তি করত, শ্রদ্ধা করত রোমানীয়রা। তারা বলতো, এই বছরে আমরা যে ভালো থেকেছি, ভালো ফসল হয়েছে, সব কিছু হয়েছে, আপনি জানুস দেবতার কারণেই আমরা ভালো ছিলাম। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা মুশরিক, যারা আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব স্থাপন করে, তারা হলো মুশরিক। আর যখন 31শে ডিসেম্বর রাত্রি 12টার 1 মিনিট হয়ে যেত, 12টার পর হয়ে যেত, অর্থাৎ 1 জানুয়ারি শুরু, তখন মাতার শুরুর দিকে, প্রথম মাতার সামনের দিকে গিয়া বলতো, আগামী বছর আমরা যেন ভালো থাকতে পারি, সুখে থাকতে পারি, সুখে শান্তিতে বসবাস করতে পারি। ও জানুস দেবতা, আপনার সামনে আমরা সব কিছু উৎসর্গ করলাম, আপনি আমাদেরকে ভালো করার মালিক। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য 31st নাইট যারা করবে এরা মুসলমানের সন্তান হইতে পারে না, এরা বেদিন কাফির, এরা হলো মুশরিক, এরা হলো আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করে। এই জন্য যুবক, তোমার কি মাথা পাগল হয়েছে? কুকুরে কি তোমার মাথার মধ্যে প্রস্রাব করেছে নাকি যে তুমি ওই সমস্ত বংশীদারিত্ব স্থাপন যারা করে, যারা মুশরিক, যারা আল্লাহর সাথে দেবতাকে যারা তুলনা করে, তার সাথে তুমি তুলনা করো, 31st নাইট পালন করো? মুসলমানের বাচ্চা কখনো এই অনুষ্ঠান উদযাপন করতে পারে না, এই অনুষ্ঠানে যেতে পারে না, কারণ এটা তো তোমার মাতৃভাষার সাথেও মিল নাই। জানুয়ারি ফেব্রুয়ারি এটা তো বাংলা ভাষার সাথেও মিল নাই, তোমার ইসলামের সাথেও মিল নাই, কোরআনের সাথেও মিল নাই। তুমি কেন এই রাত্রিতে উদযাপন করবা? কেন তুমি এই সমস্ত রাত্রি উৎসব করবা? আর এখানে ইহুদি খ্রিস্টানের একটা ষড়যন্ত্র হলো, মুসলমানদেরকে এই রাত্রিতে নামায় দেয়। কত যুবতী, কত মেয়ে, কত বোনদে এই রাত্রিতে দর্শিতা হয়, তার কোনো হিসাব নাই। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য পরিষ্কার ভাষায় বলতে চাই, 31st নাইট এই রাত্রি কখনো মুসলমান উৎসব পালন করতে পারে না। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে 31st নাইট নামক গজব রাত্রি থেকে আমাদেরকে অন্যান্য রাত্রি আমরা যেভাবে ইবাদতের মাধ্যমে কাটাই, নামাজ রোজার মাধ্যমে কাটাই, সেইভাবে আমাদেরকে আল্লাহ কাটানোর তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আরো জোরে বলেন আমিন। সর্বশেষ 2টা দাওয়াত আপনাদেরকে দিতে চাই।